যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে 25টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 2035 সালের মধ্যে এর 14টি ডেলিভারি দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আগামী 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে শুল্ক আরোপ 20% থেকে কমে আসবে আশা করে উপদেষ্টা বলেন, পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দর কষাকষিও করা হবে। যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি আরোপিত 37% রিসিপ্রোকাল ট্যারিফের ফলে সৃষ্ট বাণিজ্যিক অনিশ্চয়তা নিরসন করতে সরকার 6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে অন্যান্য আমদানি উদারীকরণ সহ 25টি বোয়িং উড়োজাহাজ ক্রয়ের প্রস্তাব করে। তাড়াহুড়া করে কেন বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে আজকে দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা সহ অন্যান্য ইস্যুতে কথা বলেন। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে 25টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 2035 সালের মধ্যে এর 14টি ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমার ধারণা আরো অনেক বেশি দরকার, বাট ওনারা নিদেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িং এর সাথে করতে যাচ্ছি, এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। আগামী 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে বাংলাদেশ। এতে শুল্ক আরোপ 20% থেকে কমে আসবে, যার ফলে পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দর কষাকষি করা হবে বলেও জানান উপদেষ্টা। আমরা যে 37%-এর যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। পরবর্তী সরকার এসে যাতে উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো সমস্যা না হয়, এই জন্য নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হচ্ছে জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, এটি তাড়াহুড়োর বিষয় নয়, দেশের সার্বিক স্বার্থেই তা করা হচ্ছে। কোনো ধরনের কোনো সেবাধর্মী ব্যবসার কোনো ধরনের আমার জ্ঞানও নেই, কোনো আগ্রহ নেই। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।